দক্ষিণ গাজার ত্রাণ বিতরণ কেন্দ্রের পাশে গত এক সপ্তাহে ইসরায়েলি হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। তবে ইসরায়েলি বাহিনী কোনো হতাহতের কথা স্বীকার করছে না। এছাড়া গাজা উপত্যকার বিভিন্ন অংশে ইসরায়েলি হামলায় অন্তত ১১০ জন নিহত হয়েছেন। এবছরের মার্চে গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করে ইসরায়েল হামাসের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরু করে। ২ মাসের যুদ্ধবিরতি ভেঙে যায়। এরপর বিশ্বব্যাপী তীব্র খাদ্য ও ওষুধ সংকট সৃষ্টি হয়। বিবিসি ও রয়টার্সের সূত্রে জানা গেছে যে দক্ষিণ গাজার নাসের হাসপাতালের আশেপাশে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের সামনে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। শতাধিক গাজাবাসী খাবার নিতে দাঁড়িয়ে থাকার সময় গুলিতে নিহত হয়েছেন ৩৪ জন। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানাচ্ছে তাদের গুলিতে কোনো সামরিক বা বেসামরিক হতাহতের খবর তাদের কাছে নেই। তারা নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য সতর্কতামূলক গুলি চালান। অভিযোগ অস্বীকার করেছে তারা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সম্প্রতি যৌথ ত্রাণ ব্যবস্থা চালু করেছে। তবে জাতিসংঘের বরাত দিয়ে জিএইচএফ জানিয়েছে মাত্র এবছরই ৭৯৮ জন ত্রাণ কেন্দ্রে নিহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনের ছিটমহল গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনি শিশুদের স্মরণে ইসরায়েলের তেল আবিব শহরে প্রতিবাদী আলোর মিছিল করেছে কয়েকশো বামপন্থী আন্দোলনকারী। নগরটির কাপলান স্ট্রিটে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের দক্ষিণ পাশ সংলগ্ন রাস্তা দিয়ে মৌন মিছিল নিয়ে এগিয়ে যায় প্রায় ৪০০ প্রতিবাদকারী। নাগরিক নিউজ ডেস্ক।